আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি তো আজকে অনেক ভালো আছি, কারণ আজকে আমার জন্মদিন। আর সেই উপলক্ষে আম্মু আজকে কিছু স্পেশাল রান্নাবান্না করতেছে। আর আমি আমার দুই তিনজন ফ্রেন্ড এবং আমার মামাকেও আসতে বলছি, দেখা যাক মামা আসে কি না। আর আমার বান্ধবীদের আসতে বলছে, ওরাও আসবে। আর এই জন্য আম্মু হচ্ছে কিছু সামান্য আয়োজন করতেছে এখানে আজকে ওদের জন্য, প্লাস আমার জন্য আমার ফেভারিট ডিশগুলো রান্না করতেছে। আর গেস্টদের জন্য রান্না করা হবে। তবে বার্থডেতে হচ্ছে সবাই কেক টেক কেটে আনন্দ করে, তবে আমার আব্বু কেক কাটা পছন্দ করে না। সে বলে যে জন্মদিন পালন করতে হয় না, এই সময় ভালো মন্দ খেতে হয় কিছু কাছের মানুষজন নিয়ে। তবে আমাদের বাসা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তাই আমাদের কাছের মানুষজন তেমন আর কেউ আসতে পারে নাই। তো মামা যেহেতু ফরিদপুরে আছে, তাই মামাকে বলছি যে মামা আসো, আর আমার বান্ধবীরা আসবে। আজকে হচ্ছে ডিম সিদ্ধ করলাম, আর ওই পাশে আম্মু গরুর গোশটা মাখাবে। আর এখানে হচ্ছে চিকেনের পিসগুলোকে অনেক বড় বড় করে কেটে রাখা হয়েছে। এটাকে একদম শুকনো শুকনো করে ভুনা করা হবে। আর আম্মু এটাকে একদম সুন্দরভাবে কিন্তু লবণ মরিচ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখছে, এতে করে নাকি এর ভিতরে লবণ মরিচটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আর তারপর এখানে গরুর গোশটা মাখাচ্ছে, আজকে নাকি আম্মু গরুর গোশ মাখিয়ে রান্না করবে। তারপর এখানে পেঁয়াজ কুচি দিল, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আমি কালকে আদা রসুন জিরে সব কিছু বেটে রেখেছিলাম। তারপরে আবার জিরা বাটা দিচ্ছে। তারপরে মশলা দিয়ে দেওয়া হয়েছে, হলো তেল দিয়ে দিচ্ছে। এখন আম্মু সুন্দর করে এটাকে মাখিয়ে নেবে। এই যে তারপরে আম্মু এখানে খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছে। এখানে প্রায় নেওয়া হয়েছে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট করা হয়েছে সব মশলা দিয়ে। এখন প্রেসার কুকারে দিয়ে দেবো। আন্টি হয়ে গেছে। তো গাইস, এই যে দেখতে দেখতে আমার আম্মুর রান্না প্রায় কমপ্লিট। এখানে মুরগি, এটা একদম শুকনো শুকনো করে রান্না করবে, তো ঝোলটা টানাচ্ছে, ঝোলটা আরও শুকিয়ে ফেলতে হবে। আর এখানে গরুর মাংস, এই যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, আর এখনও হচ্ছে সিদ্ধ হয় নাই, এই কারণে ঝোলটা একটু বেশি দেখা যাচ্ছে। আর পোলাও রান্না করার জন্য এখানে চাল ধুয়ে রাখছে। আর এই যে আমার মা, তার নাকি ডায়াবেটিস, সে হলো আমি রান্নাঘরে গেছি আর সে পাশ থেকে মিষ্টি খাচ্ছে। আর এই যে ডিম কর্মাটা একদম কমপ্লিট। আর হলো এই যে মামা মিষ্টি নিয়ে আসছে। মামা মিষ্টি নিয়ে আসছে, আর এখানে আইসক্রিম নিয়ে আসছে। আমি প্রথম ভাবছিলাম যে মামা আসবে না, তো দেন হচ্ছে মামা এখানে আইসক্রিম নিয়ে আসছিল এবং হচ্ছে মামা মিষ্টি নিয়ে আসছিল। তো আমি ভাবছিলাম যে ফার্স্টে হচ্ছে মামা আসবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম যে মামা আসছে। মামা বললো যে তোর বার্থডে আর আমি না এসে থাকতে পারি। তো রান্না বাড়া একদম কমপ্লিট। গরুর গোশ, তারপরে এখানে মুরগি মাংস একদম শুকনো শুকনো করে ভুনা ভুনা করা হয়েছে একদম মশলা, এবং এখানে ছিল হচ্ছে ডিম কোরমা। আর এই তো মুরগি, আর এই হচ্ছে গরুর গোশ, আর সাথে হচ্ছে শসা লেবু এইসব তো থাকেই। আর কোল্ড ড্রিঙ্কস হিসেবে হচ্ছে মজো নিয়ে আসা হয়েছে, একদম ফ্রিজের ঠান্ডা মজো। তো আম্মু হচ্ছে দেখলাম যে পোলাওগুলোকে ঢেলে নিচ্ছে। আম্মু পোলাওতে জর্দার কালার ইউজ করেছে। তো দেন সবাই হচ্ছে খেতে বসে পড়েছি। আর আম্মু আর মামা হচ্ছে পরে খাবে, আর আমি আন্টি তারপর আমার বান্ধবীরা সবাই কিন্তু খেতে বসে গেছি। আর এই ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা মামা এনেছিল, আর এই স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিমটা আন্টি এনেছিল, এবং এই মামা মিষ্টি নিয়ে আসছিল। তো মানে আন্টিরা হচ্ছে একটু বাসা থেকে কল আসছিল, তো ইমার্জেন্সি তারা চলে গিয়েছিল খুব তাড়াতাড়ি, যার কারণে তাদেরকে আর মিষ্টি আর আইসক্রিম কিছু দিতে পারি নাই। তো এই জন্য আমার মনটাও অনেকটাই খারাপ ছিল। তো তারপরে সবাই চলে গেল এখন বিকেলবেলা 4:30টার দিকে। এখন হচ্ছে আম্মু আমি মামা চা বানিয়ে নিয়েছি, মামা আবার চা খাচ্ছিল। আর আমার মামা আবার বিরিয়ানি পোলাওয়ের চেয়ে সে চালের রুটিটা বেশি পছন্দ করে। তারপরে আম্মু আবার
আবার আটা সিদ্ধ করে নিল, যে মামা হচ্ছে পোলাও চুলাও তেমন একটা পছন্দ করে না, তাও অল্প একটু খেয়েছিল। আর আম্মু আবার বলতেছে যে এখন যদি ওকে একটু চালের গুঁড়ো দিয়ে রুটি না বানিয়ে খাওয়াতে পারি তাহলে আমার শান্তি হবে না, কারণ ও এটা অনেক পছন্দ করে। তারপরে আম্মু এখানে সুন্দরভাবে আটা মেজে নিচ্ছিল, আম্মু আটা মেজে তারপরে গোল গোল করে দিয়েছিল, আর আমি হচ্ছে রুটি বানাচ্ছিলাম। তো মামা আবার এখানে একটু ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমি বসে ফার্স্টে আমি কয়েকটা রুটি বানিয়েছিলাম, তারপর আমি রুটি ভাজতে চলে গিয়েছি, আর এই পাশে কিন্তু আম্মু রুটি বানিয়েছে। তারপরে রুটি বানানোর পর মামাকে অনেক করে বলেছিলাম যে রাতে থাকো, কিন্তু মামা থাকতে পারলো না, কারণ মামার কাজের চাপ অনেক বেশি। তারপর হচ্ছে মামা চলে গিয়েছিল সন্ধ্যার আগেই। তো রুটি বানানোর পর মামা 2-3টা রুটি, তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছিল, মাগরিবের সময় মামা চলে যাচ্ছে। তো মামাকে বিদায় দেওয়ার মাধ্যমে আজকের ব্লগটি শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বার্থডের ভিডিওটা আপনাদের কাছে কেমন